বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ কিন্তু আমি তোমাদের জন্য স্পেশাল আলোচনা শুরু করেছি, বিশেষ করে কয়েকদিন পরেই যাদের রয়েছে সেমিস্টার 2 পরীক্ষা, অর্থাৎ ক্লাস 11 এর যেটা ব্রড কোশ্চেনের পরীক্ষা, সেই ব্রড কোশ্চেনের পরীক্ষা। তো দেখো, ইতিমধ্যে তোমাদের জন্য একটা কথা বলে রাখি, তোমাদের প্রশ্ন কিন্তু স্কুল তৈরি করবে এবং তোমাদের জন্য স্পেশাল সাজেশন সেগুলো কিন্তু অলরেডি রেডি করা রয়েছে। চ্যানেল প্লেলিস্টে চলে যেতে পারো, সেখান থেকেই তোমরা কিন্তু তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ স্পেশাল টিচারদের দিয়ে স্পেশাল সাজেশন কিন্তু রেডি করা রয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। প্রয়োজনে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা লিংক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা সাজেস্টিভ প্রশ্নগুলো দেখে নিতে পারো। প্রত্যেকটা সাবজেক্টেরই মোটামুটি করা রয়েছে, বিশেষ করে আর্টসের সাবজেক্টগুলোর যেগুলো রয়েছে সেইগুলো। তো সেগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, তো স্বাভাবিকভাবে তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পাবে। যেহেতু স্কুলের টিচার প্রশ্ন করবেন এবং ওভারঅল বোর্ডের প্রশ্ন আসবে না, সেহেতু স্কুলের টিচাররা স্কুলে যেমনভাবে তোমাদের গাইড দিয়েছেন সেই চ্যাপ্টারগুলোকে একটু বিশেষ গুরুত্ব সহকারে পড়বে, অনেক বেনিফিট কিন্তু সেক্ষেত্রে পাবে। যদিও সমস্ত শিক্ষকদের বলা হয়েছে যে তারা যেন সিলেবাস অনুসারে প্রশ্ন করে এবং সেভাবেই তারা প্রশ্ন করবে, তবুও আমরা যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি সাজেশন হিসেবে, সেই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে কমপ্লিট করো, তার বাইরে প্রশ্ন কিন্তু যাবে না, এর আগের বছরে যায়নি। এবং এটা তোমাদের বলে রাখি যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। এবার আসা যাক যে ক্লাস 11 বলে অনেকেই এটাকে একটু মানে ভেবেছো যে কি হবে কি না হবে, পড়বো কি পড়বো না, বা সারা বছর ফাঁকি দিয়ে পড়েছো বা পড়ে পারোনি, বা অনেকে ভাবছো যে পড়ে নেবো। তো যাই হোক, আমাদের হাতে আর সময় খুবই অল্প। যারা পড়ে নিয়েছো তাদের আরো একটু প্র্যাকটিসের দরকার, বা কোনো ঘাটতি আছে কিনা সেটাকে দেখে নেওয়া দরকার। আর যারা একদমই পড়েনি তাদের কাছে দরকার হচ্ছে খুব স্বল্প সময়ে খুব ভালো মানের কিছু প্রশ্ন এবং তার উত্তর, যেটা তোমরা ভালোভাবে রেডি করতে পারো। আমি তোমাদের জন্য স্পেশাল কিছু টিপস আজ শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে, যেটা হচ্ছে আমাদের স্পেশাল 12টি সাবজেক্ট। সেটা হচ্ছে আমরা রেডি করেছি: বাংলা, ইতিহাস, ভূগোল, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা, দর্শন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সংস্কৃত এবং স্বাস্থ্য ও শরীর শিক্ষা। এই সাবজেক্টগুলোর পিডিএফ কিন্তু তোমরা সংগ্রহ করতে পারো, সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর সহ পিডিএফ, যেটা তৈরি করেছে প্রত্যেকটা সাবজেক্টিভ যে টিচার রয়েছে তারা, এবং ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সাবজেক্টের কিছু নমুনা কপিও তোমরা পেতে পারো। আমি আমার ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেই নমুনা কপি সংগ্রহ করতে পারো। এছাড়াও আরেকটা বিষয়, একটা ফোন নম্বর এখানে আমি লিখে দিয়েছি, এটা হচ্ছে 7439676527। এটাতে ফোন করার প্রয়োজন নেই, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু তোমরা নোটস পেয়ে যেতে পারো। 7439676527। শঙ্কর মণ্ডল, আমাদেরই ভাই সম্পর্কের, সেও একজন শিক্ষক। তো এই টোটাল সিস্টেমটাকে তারা অর্গানাইজ করছে এবং তোমাদের হাতে এই নোটসটি পৌঁছে দিচ্ছে। এবং এক্ষেত্রে তোমাদের বলতে পারি যে নোটসগুলোর যে গুণগত মান, সেই গুণগত মান কিন্তু আমরা দেখেছি এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং খুবই অল্প টাকার মধ্যে তোমাদের হাতে পৌঁছে দিচ্ছে। তোমরা 79 মানে 79 টাকা করে তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট পিছু নিচ্ছে। প্রয়োজনে তোমরা তার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারো। আর জিওগ্রাফি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার কমেন্টে তোমরা লিখবে, বা তাকে যদি তোমরা লিখে পাঠাও, সেক্ষেত্রেও তোমরা হয়তো আরো কিছু ছাড় পেতে পারো, এটুকু বলতে পারি। কিন্তু আমার সঙ্গে তেমন কিছু নেই, আমার সঙ্গে জাস্ট এটুকুই, আমরা নোটসগুলো পেয়েছি, নোটসগুলো দেখেছি এবং তোমাদের সামনে বলছি যে না, নোটসগুলো ওভারঅল ভালো করেছে প্রত্যেকটা সাবজেক্টের, এবং এই স্বল্প মূল্যে পিডিএফ কপি তোমাদের হাতে পৌঁছে যাবে। তোমরা তোমাদের মতো পিডিএফটা দেখে নিতে পারবে। আর সদ্য মোবাইলও তোমরা পেয়েছো, তো সেক্ষেত্রে কিন্তু এটা একটু মোবাইলটায় না ঘেটে একটু হঠাৎ করে একটু নোটটা দেখলেও কিন্তু তোমাদের ভালো লাগবে এবং শিখতেও পারবে। প্রত্যেকটা প্রশ্ন সিলেবাস অনুযায়ী যে অধ্যায় বা যে অংশ থেকে যেমন প্রশ্ন আসার কথা, ঠিক সেইভাবেই লেখা রয়েছে। পয়েন্ট ভিত্তিক প্রশ্নগুলো দেখলাম, ম্যাক্সিমাম সাবজেক্টের প্রশ্নগুলো খুব পয়েন্ট ভিত্তিক ভাবে গুড ফন্টে লেখা আছে। প্রয়োজনে তোমরা সেটাকে প্রিন্ট আউট করেও কিন্তু পড়তে পারবে। আর একটা কথা, যে প্রশ্নগুলো নোটসে রয়েছে বা পিডিএফ এ রয়েছে দেখলাম, সেই প্রশ্নগুলো কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন পরীক্ষাতে আসার মতো এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই রয়েছে। অযথা প্রচুর প্রশ্ন করে সেটাকে লেন্দি করা হয়নি, আর খুব সহজ সরল ভাষায় লেখা রয়েছে। তোমরা একবার থেকে দুবার রিডিং পড়লেই কিন্তু সেই বিষয়গুলো নিজে থেকেও কিন্তু লিখতে পারবে। আর যেহেতু পয়েন্ট ভিত্তিক ভাবে লেখা রয়েছে, সেহেতু কিন্তু তোমরা জাস্ট একবার দুবার দেখলে কিন্তু নিজে থেকেই কিন্তু সেই প্রশ্নগুলো লিখে নিতে পারবে বা পরীক্ষার হলে লিখতে পারবে। আর একটা কথা, যেহেতু সাজেস্টিভ টাইপের প্রশ্ন রয়েছে, সেহেতু কিন্তু এই প্রশ্নগুলো লিখলে তোমাদের মানে পড়লে তোমাদের সময়টা অল্প লাগবে এবং খুব অল্প সময়ে একটা ভালো রেজাল্টের দিকে তোমরা এগিয়ে যেতে পারবে। তো তোমাদের যাদের প্রয়োজন মনে হচ্ছে যে না, আমরা এই মুহূর্তে এই পিডিএফ গুলো সংগ্রহ করব, তারা এই নম্বরটায়, অর্থাৎ 7439676527, এই নম্বরটা সেভ করে কি হোয়াটসঅ্যাপ করে তোমরা সাবজেক্টের নাম লিখতে পারো এবং সেন্ড করতে পারো। তারপরে যথারীতি তার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। এটুকু তথ্য তোমাদের দিলাম।
এবং তোমাদের উপকারে লাগবে এটা ভেবেই তোমাদের সামনে শেয়ার করলাম। এটুকুই তথ্য আলোচনা ছিল। আর আমরা যে সাজেশনগুলো দিয়েছি সেগুলোও ভালো করে দেখে নেবে, বা তার যে প্রশ্নগুলো আমরা দিয়েছি প্রত্যেকটা সাবজেক্টের স্পেশাল কোশ্চেনগুলোও দিয়েছি, সেগুলো একটু দেখে নিও, সেগুলো একটু প্র্যাকটিস করো। অবশ্যই পরীক্ষা ভালো হবে, আর পরীক্ষার আগে ভালোভাবে প্রিপারেশন নিও। যেটুকু সময় আছে সেটুকু সময়কে কাজে লাগাও, অবশ্যই রেজাল্ট ভালো হবে। আর রেজাল্টের 11 বলে একদম ফেলে দিও না, সেটাকে একটা গুড রেজাল্টের মধ্যে রাখার চেষ্টা করো, কারণ এর জন্য অনেক স্কলারশিপও কিন্তু ডিপেন্ড করে থাকে। এটুকু তোমাদের বলে রাখলাম। তো আজকের মধ্যে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।